নবাবী বিরিয়ানির খুব সহজ এবং মজাদার একটা রেসিপি যারা খুঁজছেন, আমার আজকের রেসিপিটা তাদের জন্য। হাতের কাছে পাওয়া যায় এমন কিছু উপকরণ দিয়েই তৈরি করা হয়েছে আজকের বিরিয়ানিটা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের পর্বে। আজ করে দেখাবো নবাবী বিরিয়ানি, একদমই সাধারণ কিছু উপকরণ দিয়ে, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। আর এটা আমি তৈরি করে দেখাবো খাসির মাংস দিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই মজাদার নবাবী বিরিয়ানিটা। এখানে আমি নিয়েছি 2 কেজি পরিমাণের মাটন বা খাসির মাংস যাই বলুন, আর মাংসগুলোকে আমি হাড় চর্বি সহ একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে রেগুলার কাট করে কাটা মাংস দিয়েও এই রান্নাটা করতে পারবেন, তবে এরকম বড় টুকরো করে কেটে নিলে দেখতে ভালো লাগে, রান্না করার পরও মাংসটা চুপসে যাবে না। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুনের রস দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদার রস, দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের রস, এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আনারসের রস। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি টক দই 1 কাপ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও এখানে ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জয়ত্রী গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, 4-5টি দারচিনি, 4টি তেজপাতা আর 10টি লবঙ্গ। দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল, আর মাংস মাখানোর সময় কিন্তু অবশ্যই এখানে সরিষার তেলটাই ইউজ করতে হবে। এখন এই সব কিছু একসঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে, আর চেষ্টা করবেন হাত দিয়ে মেখে নিতে, তাহলে সব কিছু একসাথে মিশে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের জাফরান, এতে করে মাংসের কালারটা অনেক সুন্দর আসবে। মাংসটা মেখে নেওয়ার পরে আমি 5 থেকে 6 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে যদি একদমই সময় না থাকে সেই ক্ষেত্রে না ম্যারিনেট করেও রান্নাটা করতে পারবেন। সময় থাকলে মিনিমাম 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবেন, এতে করে মাংসটা অনেক সফট হবে আর বিরিয়ানিটা খেতে অনেক টেস্টি হবে। একটি বাটিতে আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণের কেওড়া ওয়াটার। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের জাফরান। এখন নেড়ে চেড়ে মিশিয়ে একটি সাইডে রেখে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি বাসমতি চাল, আপনারা যে কোনো সুগন্ধি পোলার চাল দিয়ে এই রান্নাটা করতে পারবেন। এখন আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে পরিমাণ মতন লবণ, সেই সাথে 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে মেখে রেখে দেব আধা ঘন্টার জন্য। তো 6 ঘন্টা পরে যেই হাঁড়িতে আমি বিরিয়ানিটা রান্না করব, ম্যারিনেট করা মাংসগুলো নিয়ে নিচ্ছি। এরপরে মাংসগুলোকে হাঁড়ির চারপাশে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। মাংসগুলোকে ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 4টি আলু একটু বড় করে কেটে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। আরও দিয়ে দিচ্ছি কাজু বাদাম 3 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি আলু বোখারা 8-10টির মতো। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 7-8টির মতো, মরিচগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা হাফ কাপের মতো। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলোকেও খুব ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিতে হবে যাতে কোনো ফাঁকা না থাকে। আর এই বিরিয়ানিটা কিন্তু কাঁচা মাংস কাঁচা চাল দিয়ে দমে রান্না করতে হয়, তবে আপনারা চাইলে চালটাকে হাফ সিদ্ধ করেও রান্না করতে পারবেন। এবার এর উপর আমি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা 5-6টি এলাচ, দারচিনি 4-5টি, দিয়ে দিচ্ছি কিশমিশ 3 টেবিল চামচের মতো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি 4 টেবিল চামচের মতন, আপনারা চাইলে হাফ কাপ পরিমাণ পর্যন্ত পেস্তা বাদাম এখানে ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি ঘন দুধ 1 কাপ, আরও দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি 6 কাপের মতো, আর এখানে কিন্তু ঠান্ডা পানিটাই ব্যবহার করতে হবে যেহেতু আমরা সব কিছু কাঁচা রান্না করছি।
এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি ঘি 1 কাপ, দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটারে ভিজিয়ে রাখা জাফরান। এবার এর উপরে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ 7-8টি, সেই সাথে আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। সব কিছু দিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে হাঁড়িটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এই বিরিয়ানিটা রান্না করার জন্য কিন্তু ঢাকনাটাকে আটা দিয়ে সিল করতে হয়, এটা হয়তো বা আমরা অনেকেই জানি। ঢাকনাটাকে আমি অলরেডি আটা দিয়ে সিল করে দিয়েছি এবং চুলার আঁচটা হাইতে করে 5 মিনিট এভাবেই জাল করে নেব। 5 মিনিট হাই হিটে জাল করার পর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আরও 10 মিনিট এটাকে জাল করে নিতে হবে। তারপরে চুলার আঁচটা একেবারে লোতে করে আমি এটাকে 1 ঘন্টার জন্য চুলায় রেখে দিব। তো আমি সব মিলিয়ে 1 ঘন্টা 15 মিনিট বিরিয়ানিটা এইভাবেই রান্না করে নিব। আজকে এখানে আমি একটা হেভি বটম হাঁড়ি ব্যবহার করছি, তাই এটা সরাসরি চুলায় রান্না করলাম। তবে আপনারা যদি পাতলা বা সিলভারের হাঁড়ি ব্যবহার করেন সেই ক্ষেত্রে একটা তাওয়ার উপরে হাঁড়িটা বসিয়ে দিয়ে তারপরে একই প্রসেসে এই বিরিয়ানিটাকে রান্না করে নিতে হবে। প্রায় 1 ঘন্টা 15 মিনিট পর এই বিরিয়ানিটা হয়ে গিয়েছে। যখন উপরটা দেখবেন এই আটার যে সিলটা এটা পুরোটাই ড্রাই হয়ে যাবে এবং সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন আমি এটা কেটে নিচ্ছি। এখন ঢাকনাটাকে আমি সরিয়ে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে আটা দিয়ে যে 4-5টা সিল করেছিলাম সেটাকে কেটে নিয়েছি। এখন সব কিছু একসাথে মিক্সড করে এটাকে সার্ভ করে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার খুব মজাদার আর খুবই সহজ রেসিপিতে সাধারণ কিছু উপকরণ দিয়ে নবাবী বিরিয়ানি। দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে আর আলুগুলো কিন্তু গলে যায়নি, আস্তই রয়েছে। রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। যারা এরকম ঝরঝরে পারফেক্ট একটা বিরিয়ানি রেসিপি খুঁজছেন তারা এটা অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটাও ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।